गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय तो श्री रामकृष्ण। शोन रे मन शोनाबो आज रामकृष्णेर प्रेमगान। केमन भालोबासले परे देखा देय जे भगवान। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार एई चैनल स्पिरिचुअल आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, 1 জানুয়ারি এই দিনটি আমরা কল্পতরু দিবস হিসাবে পালন করে থাকি। আজকে আমি এই কল্পতরু নিয়েই আমাদের ঠাকুরকে নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 18 ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে কামারপুকুর জেলায়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। বাল্যকালে তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। গদাধর একটু বড় হওয়ার পর তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসেন। সেখানে মা ভবতারিণীর সাধনা করেন এবং মার দেখা পান। ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণী মা প্রমুখ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও পত্নী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী, যাকে আমরা সবাই প্রাণের শ্রীমা বলে ডেকে থাকি। 16 আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। বন্ধুরা, ইংরাজি নববর্ষের দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ধরা দিয়েছিলেন ভক্তবাঞ্ছা কল্পতরু রূপে। সকল ভক্তের উদ্দেশ্যে, বিশেষ করে গৃহী ভক্তদের উদ্দেশ্যে সেদিন তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। 50-এর দশকে ঠাকুরের সমাধিস্থ হওয়া দিনটি পালিত হয়ে আসছে কল্পতরু দিবস হিসাবে। এই কল্পতরু শব্দটির উল্লেখ পুরাণেও রয়েছে। বলা হয় এই কল্পতরু বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমাদের ঠাকুরও সেদিন সেই কল্পতরুই হয়েছিলেন। যে রাম সেই কৃষ্ণ, আর এই কলিযুগে তিনিই হলেন রামকৃষ্ণ। 1886 সালের 1 জানুয়ারি জগৎবাসীকে কৃপা করে অভয়দান করেছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলেছিলেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই রূপ দেখে কারোর মনেই সন্দেহ ছিল না তিনি আসলে কে। এই ঘটনাটিকেই কল্পতরু দিবস হিসাবে পালিত হয়ে আসছে। ঠিক কী হয়েছিল সেদিন সেটাই এখন জেনে নেওয়া যাক। খুবই অসুস্থ হয়ে কাশীপুর উদ্যানবাটিতে বেশ কিছুদিন কাটিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেখানে তাকে দেখতে রোজই ভক্তদের ভিড় লেগেই থাকত। বিশেষ বিশেষ ছুটির দিনগুলিতে ভক্তের ভিড় আরও অনেক বেড়ে যেত। 1886 সালের 1 জানুয়ারি এই নববর্ষের দিনটিতে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরকে দেখতে এসেছিলেন তাঁর ভক্তরা। বই পড়ে যা জানা যায় তা হলো ওই দিন নাকি ঠাকুর কিছুটা সুস্থ বোধ করছিলেন। ঠাকুরের গৃহী ভক্তরা অনেকেই সেদিন এসেছিলেন ঠাকুরকে দেখতে কাশীপুর উদ্যানবাটিতে। বেলা একটু পড়তেই বিকেল 3টে নাগাদ ঠাকুর এসে দাঁড়ান বাগানে। গিরিশচন্দ্র ও তার অন্যান্য ভক্তরা ছিলেন একটু দূরে। ঠাকুরকে দেখে তারা দৌড়ে কাছে আসেন। এই সময় কেউ কিছু বলার আগেই ঠাকুর গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে আমার এত কথা বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ, আর কিই বা বুঝিয়াছ? গিরিশ বিন্দু মাত্র বিচলিত না হয়ে ঠাকুরের পদপ্রান্তে মাটিতে বসে ঊর্ধ্বমুখে 2 হাত জোর করে গদগদ স্বরে বলিলেন, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করতে পারি নাই, আমি সাধারণ হয়ে তার সম্বন্ধে কি আর বলতে পারি বলুন? গিরিশের সরল বিশ্বাসে ঠাকুর মুগ্ধ হয়ে একটু হেসে
বললেন, বেশ বেশ। তারপর সমবেত ভক্তদের উদ্দেশ্যে বললেন, ঠাকুর, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হও। তারপর থেকে বন্ধুরা এই দিনটি কাশীপুর উদ্যান বাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু দিবস হিসাবে। কল্পতরু বৃক্ষের মতো ঠাকুরের এই রূপটিকে স্মরণ করে ভক্তরা মনে মনে যা প্রার্থনা করেন এই দিন, ঠাকুর তা সবই পূরণ করেন। তিনি যে ঠাকুর, তিনি যে আমাদের প্রাণের ঠাকুর। ঠাকুর, তোমার অনন্ত কৃপায় ও আশীর্বাদে আমাদের জীবন ভক্তি বিশ্বাসে ভরিয়ে দাও। তোমার চরণে আমাদের ঠাঁই দাও ঠাকুর। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, এই প্রার্থনা ঠাকুরের চরণে জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের আমার এই এপিসোডটি এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।